অনেক আমরা শুরু করবো। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটা ডিম, তার মধ্যে দিয়ে দিয়েছি খুবই সামান্য লবণ, মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে ডিম আর চিনিটা ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা ভালোভাবে গলে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আবার ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি 1/2 কাপ ময়দা দিয়েছি, পরে দেখা যাবে আবার ময়দা লাগলে একটু দিয়ে দিব। আমি আরও 1 কাপ ময়দা দিয়েছি, মোট 1.5 কাপ ময়দা দিয়েছি আমি এখানে। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এখন একটি আমি বোর্ডের মধ্যে নিয়ে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। যে কয়টা আমি পিঠা তৈরি করবো এভাবে করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখন হাতের তালুতে দিয়ে একটু আমি লম্বা করে নিচ্ছি। এরপর আমার মতো করে আমি এটাকে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে উপরে একটু সৌন্দর্যের জন্য আঁট টেনে দিচ্ছি। আপনারা তাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করতে পারেন, আর যে কোনো রকমের নকশা আপনারা নাস্তার উপর এঁকে দিতে পারেন। এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে দেখতে। এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো বাজার পালা। এগুলো বাজার জন্য একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি প্রথমে কিছু নাস্তা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সেমভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। প্রথমে দুটো পিঠা নিয়ে একটার সাথে একটা বাড়ি দিয়ে আপনাদেরকে শব্দটা শোনালাম। শব্দ শুনে নিশ্চয়ই বুঝছেন কতটা ক্রিস্পি হয়েছে। পিঠাটা ভেঙে